মিস্ট্রি ফ্যাক্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় কর্কট রাশি 2025 কেমন কাটতে চলেছে। সবার প্রথমেই বলবো, এই বছরটা এক কথায় গোল্ডেন পিরিয়ড হতে চলেছে আপনাদের জীবনে। বেশ কিছু বছর আপনারা অনেক ভোগান্তি, অনেক দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। অনেক কাজ আপনাদের আটকে গেছে, আর্থিক দিক থেকেও অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু এই 2025-এ সব কিছুর শেষ এবং ভাগ্যোন্নতি আপনাদের নিশ্চিত। অবশ্যই আপনারা অনেক ভিডিও দেখেছেন এই বিষয়ে, কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যুক্তি দিয়ে সব কথা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আশা করি অন্য ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন সব আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আসবো দেবগুরু বৃহস্পতির বিষয়ে। 15ই মে দেবগুরু আপনাদের একাদশ ঘর থেকে দ্বাদশ ঘরে গোচর করবেন। 2024 সম্পূর্ণ বছরটিতে আপনাদের ইনকাম বৃদ্ধি পেয়েছে, অনেক লাভের মুখ দেখেছেন। যদি নাও দেখে থাকেন অবশ্যই 15 মের আগে দেখতে চলেছেন। কিছু শুভ কাজ বাড়িতে হওয়ার সম্ভাবনা বা কোনো শুভ কাজে আপনারা অংশগ্রহণ করতে চলেছেন। বৃহস্পতি একাদশ ঘর থেকে আপনাদের সোর্স অফ ইনকাম, উপার্জনের বিভিন্ন রাস্তা দেখিয়ে দেবেন। নতুন কাজের যোগাযোগ, নতুন স্বপ্ন দেখতে পারেন আপনারা। জ্ঞান অনেক বেড়ে যাবে আপনাদের বিভিন্ন বিষয়ে। যারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন তাদের নিশ্চিত সন্তান লাভ, আর যদি আপনাদের সন্তান থাকে তার শিক্ষার জন্য খুব শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের বিয়ের কথা চলছিল, নিশ্চিতভাবে এবার বিবাহ সম্পন্ন হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি 15 মের পর দ্বাদশ ঘরে এসে সম্পত্তি প্রাপ্তির যোগ ঘটাবেন। বিদেশি কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে যোগাযোগ বাড়তে পারে। অ্যাডভাইস বা উপদেষ্টা হিসাবে যারা কাজ করেন, ডক্টর, অ্যাডভোকেট, জ্যোতিষচর্চা, এদের ক্ষেত্রে খুব লাভের সম্ভাবনা। আপনারা মানসিক সুখ পেতে চলেছেন এই বছরটা। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। গাড়ি বা বাড়ি ক্রয় করার জন্য অনেক সুযোগ আসবে। ছোটোখাটো বিদেশ সফরের সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে খরচ কিন্তু অনেক বাড়তে চলেছে আপনাদের এই বছর। তাই একটু বুঝে খরচ করতে হবে। দেবগুরুর কৃপায় ফ্যাট বাড়তে পারে, অর্থাৎ ওবেসিটি, মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাবে। এর সাথে আধ্যাত্মিকতায় আপনাদের ইন্টারেস্ট বাড়বে। পিতা বা পিতৃস্থানীয় কারোর নার্ভের সমস্যা দেখা যেতে পারে। গোপন শত্রুর সম্ভাবনা বাড়তে চলেছে। কর্মস্থানে বা পরিবারে আপনাদের পিছনে রাজনীতি হতে পারে। চোখ কান খোলা রাখতে হবে এই বিষয়ে, সতর্ক থাকুন। এবার আসবো শনিদেবের বিষয়ে। সব থেকে বড় সুখবর, এই বছর 30শে মার্চ আপনাদের শনির ঢাইয়া শেষ। 2.5 বছর পুরোপুরি কেটে যেতে চলেছে, অর্থাৎ আপনাদের এই কবছর যে চরম ভোগান্তি এবং আর্থিক কষ্টের মধ্যে চলেছে, এবার তার অবসান হতে চলেছে। আপনাদের জীবন যেমন অনেক কিছু শিখিয়েছে, সমস্ত কাজ আটকে গেছিল, কথা কাটাকাটিতে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিল, সেসব কিছু থেকে মুক্তি পেতে চলেছেন। 30শে মার্চের পর থেকে শনিদেব অষ্টম ঘর থেকে নবম ঘরে পদার্পণ করবেন। তার ফলে পারিবারিক অশান্তি অনেকটাই কমবে। লাভ লাইফের সাথে, ম্যারিটাল সম্পর্ক, পার্টনারের সাথে সম্পর্ক ইমপ্রুভ করবে। এই সময়টা আপনাদের গোল্ডেন পিরিয়ড হতে চলেছে। কর্কট রাশির মহিলাদের স্বামীর উপার্জন অনেক বেড়ে যাবে। হঠাৎ ধনলাভ, এছাড়া উচ্চশিক্ষা, নতুন কর্মপ্রাপ্তি হতে চলেছে। শনিদেব ভাগ্যস্থানে থাকায় খাটতে হবে আপনাকে অনেক বেশি, কিন্তু তার সাথে উপার্জনটাও বেশি হবে। এর সাথে দাঁতের সমস্যা বা চোখের সমস্যা যদি থেকে থাকে তা ঠিক হয়ে যাবে। এরপরে আসবো রাহু এবং কেতুর বিষয়। 18ই মের পর নবম ঘর থেকে অষ্টম ঘরে আসবেন রাহু। এতদিন আপনাদের কর্মে রাহু অনেক বাধা দিয়েছেন, সব কাজ দেরি হয়ে গেছে আপনাদের। 18ই মের পরে অষ্টম স্থানে রাহু আসায় পারিবারিক সমস্যা একটু কমতে দেখা যাবে। আস্তে আস্তে সরে যাবে সমস্ত বাধা। কেতু 18ই মের পর স্থান পরিবর্তন করলে আপনাদের কিন্তু গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে। ছোটোখাটো দুর্ঘটনা, পড়ে যাওয়া, এসব কিন্তু লেগে থাকবে। পার্টনারের শারীরিক সমস্যা দিকে খেয়াল রাখতে হবে। অর্থ আসবে বিভিন্ন দিক থেকে, তবে আপনজনকে নিজের কটু কথায় আপনি শত্রু বানিয়ে ফেলতে পারেন। কথা সংযত রাখুন। শরীর স্বাস্থ্য মোটের ওপর আপনাদের ভালোই থাকবে। লিভার, হজম সমস্যা, ব্লাড প্রেশার, গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি একটু খেয়াল রাখতে হবে। এবার আসবো প্রতিকারে। আপনাদের রাশির অধিপতি গ্রহ হলেন চন্দ্র, তাই চন্দ্রমন্ত্র জপ করুন, সূর্য প্রণাম আর হনুমান চালিসা দুবেলা পাঠ করুন। সাথে শিবের উপাসনা যদি করেন আপনারা, আপনাদের এই বছর সব থেকে শুভ বলে স্মরণীয় হয়ে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।